আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। হাই এভরিওয়ান, আমরা কিন্তু রাত্রের বেলায় সন্ধ্যার পর বাসা থেকে বের হয়ে গেলাম আয়াসোনাকে নিয়ে। কারণ আয়াসোনা এখন বড্ড জ্বালায় বাবাকে, কারণ সে তো বড় হয়েছে, সে এখন কথা বলতে পারে। তো 2 দিন 3 দিন পর পরে একই বায়না দেবে, বাবা আমাকে একটু ঘুরতে নিয়ে যাবা, বাবা আমাকে একটু ঘুরতে নিয়ে যাবা। তো ওর বাবা তো সবসময় সময় পায় না। তো হঠাৎ করে আজকে ওর বাবাই বলতেছে যে নাস্তায় কী খাবার সন্ধ্যার সময়, তাহলে তোমার মা মেয়ের একটু ঘোরায় নিয়ে আসি। আর আমরা তো মা মেয়ে খুশি হয়ে গেলাম একদম চাঁদরাতের মতো। ঝটপট করে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। বের হয়ে কিন্তু রিক্সাও নিয়ে নিয়েছি। তো আয়তে বাবা বললো যেহেতু রাত হয়ে গেছে, প্রায় 7:30 বেজে গেছে, তো কোথায় নিয়ে যাবে। তো আশেপাশে যেটা আমাদের মানে বসার মতো জায়গা আছে সেখানে যাব। যেমন আমাদের শহীদ মিনার আমাদের বাসার থেকে কাছে। তো শহীদ মিনারে আয়াতের বাবা আমাদেরকে নিয়ে আসলো, আর রিক্সাতেও নেমে গেলাম। ওই যে আয়াসোনা কিন্তু চারদিকে গুট 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 করে তাকিয়ে দেখছে কোথায় কী আছে আর কি নেওয়া যায়। তার সেই চিন্তা ভাবনা কিন্তু শুরু হয়ে গেছে, মানে কী সে বায়না করবে বাপের কাছ থেকে। তার সে দেখতেছে তাকা থাকে চারদিকে, মানে কী দেখেন টুকটুকি আলি। টুকটুকি দিয়ে আমার টুকটুকি আলি কী করলো জানেন? আপনাদের হাই বলে দিল। এই যে দেখেন, বললাম না আয়সোনা আসলেই শুধু বায়না শুরু হয়ে যায়। এই যে হাওয়াই মিঠাই নিয়ে নিল। আসলে এর নাম কি আমি জানি না, তো সবাই হাওয়াই মিঠাই বলে, এই জন্য আমি হাওয়াই মিঠাই বললাম। তো সে ঢুকেই শহীদ মিনারে তার বায়না তো শুরু, আর সাথে সাথে সে হাওয়াই মিঠাইও নিয়ে নিল। তো এই যে আমরা শহীদ মিনার এক সাইডে বসে যাই। আর ওই যে আয়াসোনা এখন আয়াসোনা যে বাবা কিন্তু খাইয়ে দিল। ওই যে কথা বলে না, হাওয়াই মিঠাই হাওয়ার মতোই শেষ হয়ে যায়। আয়াতের কিন্তু খাওয়া শেষ হয়ে গেছে। এখন আয়াত আমার বলতেছে, মা আমার মুখ ওয়াশ করে দাও। তো মুখটা পরিষ্কার করে দিচ্ছে ওর বাবা। আর আমরা কিন্তু শহীদ মিনার আসছি, যেহেতু রাত্রে এখন 8টা বাজে, কিন্তু সবসময় যেরকম মানুষ থাকে আজকে একটু মানুষটা কম, নিরিবিলি পরিবেশে, জানি না কেন। তবে আমার কাছে খুবই ভালোই লাগতেছে, কারণ বাচ্চারা তো খোলামেলাভাবে খেলতেছে। বেশি মানুষ থাকলে তখন বাচ্চারা খেলতে চায় না। এই জন্য হালকা মানুষ থাকলেই ভালো, বাচ্চারা খুব শান্তি শৃঙ্খলাভাবে খেলতে পারে। তবে অনেকের বাচ্চারাই কিন্তু খেলতেছে এদিক সেদিক। আর আমি বাবা বসে গেলাম এক জায়গায়, আয়াসোনাকে যে মুখ ধুয়ে দিল কিন্তু। কথা বলতে বলতেই কিন্তু আবার যে আমরা রাস্তার সামনে যে পার্কিংয়ের জায়গা আছে, অনেকে গাড়ি রাখে, হুন্ডা রাখে, পাশে কিন্তু বিভিন্ন ধরনের খাবারের যে থাকে, স্টল থাকগুলো থাকে, সেইখানে কিন্তু আমরা চলে আসছি। কারণ আয়াসোনা বলতেছে বাবা ক্ষুদে লেগেছে। তো আয়াসোনাকে আসলে ঘুমেতে ওঠার পর থেকে কিছু খাওয়ানো হয়নি দুপুর পরে। তো আয়াসোনা তো খাবে, আয়াসোনা মাও খাবে সেই সাথে সাথে। তো আমি কিন্তু মোমো নিয়ে নিছি, এটা মোমো ফ্রাইটা। তো আয়াসোনা ফ্রাইটা খাচ্ছে, আর আরেকটা নিয়ে নিল মোমো। এই যে এটা ফ্রাইটা, কিন্তু আমার কিন্তু মোটামুটি খাওয়া প্রায় শেষ। এটা আয়াতের বাবার প্লেট, আর আয়াতেরটাও মোটামুটি খাওয়া শেষ। তো আয়াতের মাই খেয়েছে বেশি, কারণ ওই তো আর খেতে পারলো বেশি হলে 1টা 2টা খায়, কিন্তু তাও খেয়েছে আজকে, ওর কাছে মনে হয় ভালোই লেগেছে। এই যে দেখেন নেপালি চিকেন মোমো। আয়শোনা কিন্তু ভালোই দুষ্টামি করতেছে, যে দেখেন এসে সাথে সাথে ওই যে একটা বেলুনের মতো এটা কিনে ফেলেছে। আবার সেই বায়না কি জানেন, মা এটার ভিতরে বাতি জ্বলে না কেন, বাবা এটার ভিতরে বাতি জ্বলে, আমরা বাতিটা কিনে দাও, আমার বাতিটা কিনে দাও। কিন্তু শহীদ মিনার ছিলই শুধু এইটা, ওইটা ছিল না। এই যে একটা বাচ্চা আসছে, যারা ঘুরে ঘুরে বেলুন বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করে, তো আয়াতকে দেখাচ্ছে তুমি এটা নিবা। তো আয়াদের বাবা বললো অলরেডি দেখো এই একটা আয়াদের কাছে আছে, এটা শুনে এবার সে চলে গেল। আর এই যে আমি কিন্তু ওখান থেকে মোমো টোমো খেয়ে তারপরে আয়শোনাকে নিয়ে আবার একটু ভিতর সাইডে আসলাম। ওটা তো মেন রোডের সাইডে ছিল, রাস্তার সাইডে। ভিতর চলে আসলাম আয়শোনা খেলানোর জন্য, যে আর একটু খেলে নোক। এই দেখেন একা একা ছোট্ট সে। এখনই একটা দৌড় দিবে, বেশি দূরে গিয়েছে। এই যে দেখেন কীভাবে লাফিয়ে লাফিয়ে নামে। আর আপনাদের কিন্তু বাই বাই বারবার হাই বাই বলে দিতেছে, হাই বলে দিতেছে আপনাদেরকে বারবারই। এই দেখেন কি দুষ্টু হয়েছে আমার মেয়েটা, আল্লাহ। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন,
আর অবশ্যই মাশাআল্লাহ বলবেন, সুস্থ সবল হয় থাকে এবং ভালো একটা মানুষ হয়। এই যে দেন বললাম না, বায়না তার শুরু হয়ে গেছে। এর মধ্যে কিন্তু দেখেন কত কিছু নিয়েছে, আবার এই যে এখন যায় বাসেও নিয়ে আসছে, আবার ওই যে কী বলে সেইটাও নিয়ে আসছে। এই যে আসলে আমাদের খাওয়া দাওয়া শেষ তো, এই জন্য আদের বাবা আবার আইসক্রিম এনে দিল। এই যে আইসক্রিম খেয়ে কিন্তু আমরা রিক্সা চলে উঠে বসলাম বাসা যাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই সবার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো আর পাশে থাকার চেষ্টাও করব।